মাত্র কয়েকদিন আগেই এমপি নজরুল ইসলাম গাজীর নারী কেলেঙ্কারিতে দেশজুড়ে আলোচনায় আসে জামায়াত। ভাইরাল ব্যক্তিগত ভিডিওকে ঘিরে ওঠা অভিযোগের পর নৈতিক স্থলনের অভিযোগে তাকে বহিষ্কার করে দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে। সে আমাকে পছন্দ করতো, এর জন্য সে অফার করছে। অফার করার পরে আমি রাজি হইনি। পরে অনেকের আমার বাসায় পাঠাইছে নাম্বারের জন্য, কিন্তু আমি ফোন নাম্বার দিইনি। পরবর্তীতে আমি নিজে এসেছে একদিন আসার পথে বলছে তোমার নাম্বারটা দাও, একটু কথা বল। ওইখান থেকেই শুরু হয়। একাকিত্ব আর অসহায়ত্বকে পুঁজি করে কিভাবে লালসার জাল বোনা হয় তার ভয়ঙ্কর রূপ দেখালেন এই জামায়াত নেতা। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরে বলছে যে না কাকা, ঘটনা সত্য, শহীদুলের লাগে যে সম্পর্ক বা এই যে ঘটনা আপনি দেখছেন ফেসবুকে, ওটা ঘটনা সত্যই। পাপের প্রমাণ ধামাচাপা দিতে এরপর শুরু হয় আরেক নির্মম প্রতারণা। এজাহারে আরও বলা হয়েছে, গর্ভধারণের কথা জানার পর শহীদুল ইসলাম সন্তান নষ্ট করার জন্য অনবরত চাপ দিতে থাকেন। ভুক্তভোগী নারী রাজি না হয় গত 18 মে ডাক্তার দেখানোর কথা বলে তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাকে একটি অজ্ঞাত ঔষধ খাইয়ে অচেতন করা হয়। জ্ঞান ফিরলে ওই নারী বুঝতে পারেন তার গর্ভের সন্তানকে জোরপূর্বক নষ্ট করে দেওয়া হয়েছে।